অল্প সময়ের ভিতরে আপনারা সবাই আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা জানেন আজকে কি হয়েছে। আজকে আমাদের অত্যন্ত কাছের মায়ার ভাই ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে। এই অবস্থায় আপনারা কি মনে করেন যে আমাদের কোনো নিরাপত্তা আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই অবস্থায় কখনোই নির্বাচন হতে পারে না। আমরা সেফ মনে করতেছি না। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাৎক্ষণিকভাবে তাদের বিচার হোক। একটা কথা বারবার বলে দিতে চাচ্ছি, ইনকিলাব মঞ্চের আমাদের হাদি ভাইয়ের রক্ত আমরা কখনো বেতা যেতে দিব না। এই সন্ত্রাসীরা যতই বড় সন্ত্রাসী হোক, তাদের দাঁত ভাঙ্গা জবাব আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এডিম তারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনি যতই ছলচাতুরি করেন কাজ হবে না। আমাদের রক্ত কথা বলবেই। আপনারা হাদি ভাইয়ের রক্তর যতক্ষণ পর্যন্ত যে সন্ত্রাসী এবং খুনিরা এই কাজ করেছে, যে সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজ বাহিনী এই কাজ করেছে, আমরা সবাই মোটামুটি জানি। তাদেরকে আপনারা আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে এবং এই বিচারের আগে, এই খুনিদেরকে না ধরার আগে আমাদের যে দাবিকৃত সংস্কারগুলো এগুলা না করার আগ পর্যন্ত আপনারা নির্বাচন দিতে পারবেন না। এই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাদের কারসাজির নির্বাচন মানি না, মানবো না। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে পরিস্থিতি ভালো হবে না। হাদি শুধু হাদি নয়, এই হাদি আজ প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে, এই হাদি 24-এর প্রতিনিধিত্ব করে। এই হাদিকে যারা গুলি করেছে তারা 24-এর পর গুলি চালিয়েছে। আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এক হাদিকে বন্ধ করতে গিয়ে বন্ধ করতে পারবেন না। এক হাদি বন্ধ হবে ঠিকই, কিন্তু লক্ষ হাদি আজ মাঠের মধ্যে আছে। এটা উপলব্ধি করতে না পারেন, পরবর্তীতে আবার যদি আপনারা এভাবে আমাদের উপর আক্রমণ করতে চান, তাহলে বলে দিতে চাই আপনারা আমাদেরকে থামাতে পারবেন না।